نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم الحمد لله الذي لم يزل عالما قد يرى حيا قيما سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নিবেদন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম তার ওই প্রেরিত মহামানব বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী
সম্মানিত মুসল্লি কিরাম, কালামে হাকিমের সূরা আরাফের 172 নম্বর আয়াতে কারিমাটি খুতবার আরম্ভে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটির আলোকে আজকের জুমার খুতবা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে কোরআন এবং সুন্নাহয় যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ সুযোগ আছে, যে সকল প্রশ্নের উত্তর কোরআনে এবং হাদিসে হ্যাঁ দিয়ে এসেছে, এই বিষয় নিয়ে আজকের খুতবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 172 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। এ রাসূল, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব বনি আদম থেকে তার সন্তানদেরকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করে তাদের নিজেদের ব্যাপারে ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, তাদের কাছে সাক্ষ্য নিয়েছেন, জিজ্ঞাসা করেছেন আল্লাহ তাআলা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু, আদম সন্তানরা সেদিন বলেছিল, বালা শাহিদনা, হে আমাদের রব, আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আমাদের রব। আল্লাহ তাআলা কেন এমনটি করলেন? আনতাকুলু ইয়াউমাল কিয়ামা, যাতে করে তোমরা বলতে না পারো কিয়ামতের দিন, ইন্না কুন্না আন হাদা গাফিলিন, আমাদের রব কে এটা আমরা জানতাম না, আমাদের রব কে এটা আমরা জানতাম না। এই অভিযোগ যেন করতে না পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে একত্রিত করে অঙ্গীকার নিয়েছেন। এই ছিল আয়াতের তর্জমা। এই প্রসঙ্গে দুইটি হাদিসের আলোচনা উদ্ধৃত করব। আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস, যেটা মিশকাতে সংকলিত হয়েছে 95 নম্বর হাদিসে, মুসলিম বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, সুয়েলা ওমর ইবনে খাত্তাব আন হাদিহিল আয়া ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতের তাফসীর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। সূরা আরাফের 172 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করে অনুবাদ করলাম, এই আয়াতের তাফসীর কি এ সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাওয়া হয়েছে। ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন জবাবে, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহা, সাহাবীরা তোমরা যেমন আমার কাছে জানতে যাচ্ছ, আমি এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকা আদম, নিশ্চয় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে সুম্মা মাসা যাহরাহু, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠে মাসা করলেন, হাত বুলালেন, পিঠে হাত বুলালেন। বেয়ামিনিহি, তার ডান হাত দ্বারা, আল্লাহ তাআলা তার ডান হাত দ্বারা আদম আলাইহিস সালামের পিঠ মাসা করলেন।
ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, এই এক মাসাতে সেখান থেকে আল্লাহ তাআলা বের করলেন আদম আলাইহিস সালামের কিছু সন্তান। অনেকগুলো মানুষ আল্লাহ তাআলা এক মাসাতে বের হয়ে আসলো। ফাকালা, অতঃপর আল্লাহ তাআলা বলেন, খলাকতু হাউলাই লিল জান্নাহ ওয়া বিআমালি আহলিল জান্নাতি ইয়ামালুন, আমি এই মানুষগুলোকে যেগুলো এখন বের করলাম, আমি এদের সকলকেই জান্নাতের জন্য সৃষ্টি করেছি। এরা সবাই জান্নাতি হবে। এরা দুনিয়াতে জান্নাতি যে আমলগুলো আছে সে আমলগুলো তারা করবে। সুম্মা মাসা জাহরাহু, অতঃপর আল্লাহ তাআলা আবার হাত বুলালেন আদম আলাইহিস সালামের পিঠে। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, এরপর আবার অনেকগুলো মানুষ আল্লাহ তাআলা বের করলেন। ফাকালা, অতঃপর আল্লাহ তাআলা বলেন, খলাকতু হাউলাই লিন-নার ওয়া বিআমালি আহলিন নার ইয়ামালুন, এই মানুষগুলো সকলেই জাহান্নামে যাবে, জাহান্নামের আমল করবে তারা দুনিয়াতে। ফাকালা রাজুলুন ফীমা আমাল, উপস্থিত একজন সাহাবী তখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেটা তো আগেই ফয়সালা হয়ে গেছে, তাহলে আমল করার দরকার কি? কেন আমল করব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা ইযা খালাকাল আবদা লিল জান্নাহ ইসতা'মালাহু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা ইয়ামুতা আলা আমালি মিন আ'মালি আহলিল জান্নাহ ফা ইয়াদখুলুনা বিহিল জান্নাহ। আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা তার যে বান্দাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, আল্লাহ তাআলা তাকে তার মৃত্যুর আগে জান্নাতে আমল করিয়ে নেবেন। যেহেতু তুমি বা তোমরা জানো না যে তুমি জান্নাতি না জাহান্নামী, আমরা যেহেতু কেউ জানি না জান্নাতি না জাহান্নামী, সুতরাং জান্নাতের আমলগুলো করে যেতে হবে। যার কাছে জান্নাতি আমলগুলো ভালো লাগবে বুঝে নিতে হবে যে জান্নাতে যাব এরকম আশা করা যায়। জান্নাতি আমল যাদের ভালো লাগবে না, মরার পরে ফয়সালা করার অপেক্ষাটা আল্লাহ তো করবে না। বুঝে নিতে হবে যে আমার পরকাল খারাপ, এজন্য জান্নাতি আমল প্রত্যেকের করে যাওয়া উচিত। এ বিষয়ে দ্বিতীয় যেটি হাদিস, সেটি মিশকাতের 112 নম্বর হাদিসে সংকলিত হয়েছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেন। সূরা আরাফের 172 নম্বর আয়াত যেটি পাঠ করেছি, অনুবাদ করেছি, এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ওয়ালা জামাআহুম ফাজআলাহুম আজওয়াজান সুম্মা সাওয়ারাহুম, আল্লাহ তাআলা সকল মানুষকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি হবে, রূহের জগতে আল্লাহ তাআলা সকল মানুষকে সেদিন বের করেছিলেন, একত্রিত করেছিলেন। এরপর আল্লাহ তাআলা একটা আকৃতি দিয়েছিলেন সেভাবে। এখন আমরা যে আকৃতি আছে এই আকৃতি না ভিন্ন আকৃতি আল্লাহ ভালো জানেন। আল্লাহ একটা আকৃতি দিয়েছিলেন। ফাস্তাতাকাহুম ফাতাকাল্লামু, আল্লাহ তাআলা প্রত্যেককেই কথা বলার শক্তি দিয়েছিলেন এবং আল্লাহ তাআলার সাথে সেদিন মানুষ কথা বলেছেন। সুম্মা আখাযা আলাইহিমুল আহদা ওয়াল মিসাকা, এরপর আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের রব নই? বলো, সেদিন প্রত্যেকটা মানুষ বলেছিল, হ্যাঁ আপনি আমাদের রব। ফাইন ক্বালু বালা ফাইন্নী উশহিদু আলাইকুমুস সামাওয়াতিস সাব ওয়াল আরদিনাস সাব, যখন মানুষ বলল
যে হে আমাদের রব, আপনি আমাদের রব, এটা আমরা ঘোষণা দিলাম, সাক্ষী দিলাম। আল্লাহ তাআলা বলছেন উশহিদু আলাইকুম, হে আমার বান্দারা শোনো, তোমরা যে সাক্ষী দিলা, এই সাক্ষীর জন্য আবার আমি সাত আসমান এবং জমিনকে সাক্ষী রাখলাম। তোমরা স্বীকার করেছো আমি তোমাদের রব, এ কথার ভিত্তিতে আমি সাত আসমান এবং সাত জমিনকে সাক্ষী রাখলাম। ওয়া উশহিদা আলাইকুম আবাকুম আদম, এবং এ ব্যাপারে সাক্ষী রাখলাম তোমাদের বাপ আদম আলাইহিস সালামকে। আত্তাকুলু, এটা এই জন্য যে যাতে তোমরা বলতে না পারো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে, লাম না'লাম বিহাদা, আমরা এই বিষয়ে কিছু জানতাম না, এটা যেন বলতে না পারো। ইয়ালামু, জেনে রাখো আমার বান্দারা শোনো, আন্নাহু লা ইলাহা গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন একটা জোরালো ভাষণ দিয়েছিলেন। বান্দাদের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে বললেন, শুনে রাখো, আন্নাহু লা ইলাহা গায়রি, আমি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নাই। অনেকেই দাবি করবে ইবাদতের জন্য, অনেকেই বিভিন্ন দেবদেবী প্রতিমা তারা নির্মাণ করবে আমার সমকক্ষ হিসাবে। অনেকে আমার আইনের বিপক্ষে আইন তৈরি করে আমার সমকক্ষ বা আমার চাইতে ভালো বলে দাবি করবে। শুনে রাখো, আন্নাহু লা ইলাহা গায়রি, সেগুলো সব বাদ, একমাত্র ইলাহ, ইবাদতের যোগ্য কেবলমাত্র আমি। ওয়ালা রাব্বা গায়রি, আর মনে রাখো, দুনিয়াতে অনেকেই বলবে আমরা তোমাদেরকে লালন পালন করি, প্রতিপালন করি, তোমাদের উন্নয়ন করি, তোমাদের জীবনমান আমরাই ভালো করেছি, আমরাই তোমাদের জন্য ভালো কিছু করি, এ ধরনের দাবি করবে। শুনে রাখো, আমি ছাড়া তোমাদের আর কোনো রব নাই। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার আমার সাথে তোমরা কেউ কখনো শিরক করবে না। আমার বান্দারা শোনো, সুম্মা সাউরসিল ইলাইকুম রুসুলি বিযিকরিকুম আহাদি ইয়াকুলুকুম আহাদি ওয়া মিসাকি, তোমরা হয়তো এখন যে অঙ্গীকার করলে এটা ভুলে যেতে পারো। তোমরা যে অঙ্গীকার করলে তোমরা মাতৃগর্ভের মাধ্যমে, তোমাদের বাপ মার মাধ্যমে দুনিয়াতে যখন আবার আসবে, তোমরা আমার সাথে কৃত ওয়াদা অঙ্গীকার ভুলে যেতে পারো। এজন্য এই ভুলে যাওয়া ওয়াদাকে স্মরণ করার জন্য আমি দুনিয়াতে অগণিত নবী এবং রাসূল প্রেরণ করব। নবীরা তাদের বানানো কথা বলবে না, এজন্য আমি রব্বুল আলামিন তাদেরকে কিতাব দিব। ওয়া মুনজিলু আলাইকুম কুতুবি, তোমাদের জন্য আমি কিতাব নাযিল করিয়ে আমি আল্লাহ তাআলা লিখে নবীদের মাধ্যমে পাঠাবো যে তোমরা আমার সাথে ওয়াদা করেছিলে। ক্বালু, সেদিন আল্লাহর এই প্রদত্ত ভাষণে সকল মানুষ বলবে, শাহিদনা, আল্লাহ আমরা আবারও সাক্ষ্য দিচ্ছি, বিআন্নাকা রাব্বানা, তুমি আমাদের রব, ওয়া ইলাহুনা, এবং আমাদের ইলাহ, লা রাব্বা লানা গায়রুকা, আমরা আল্লাহ সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া আমাদের আর কোনো রব নাই, ওয়ালা ইলাহা লানা গায়রুকা, তুমি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই। ফাআকারু বিযালিকা, মানুষ সেদিন সবাই সেদিন স্বীকারোক্তি দেবে। ওয়ারুফিয়া আলাইহিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে সকল মানুষ যেন দেখতে পায় সকল মানুষকে, এজন্য আদম আলাইহিস সালামকে একটু উঁচু আসন দেবেন, একটা সিংহাসনে উঠাবেন আদম আলাইহিস সালামকে। ওয়ায়ানজুর ইলাইহিম, এবং আদম আলাইহিস সালাম দেখবেন, ফারাআল গানি ওয়াল ফাকির, আদম আলাইহিস সালাম দেখবেন তার সন্তানদের মধ্যে কেউ ধনী কেউ গরীব। এরপরে ওয়া হুসনাস সূরা ওয়া দুনা যালিক, দেখবেন আমার সন্তানরা কেউ ভালো আকৃতির কেউ খারাপ আকৃতির। ফাকালা রাব্বি, আদম আলাইহিস সালাম বলবেন, লাউলা তাসাওয়াইতা বাইনা ইবাদাক, আল্লাহ সবাই তো তোমার সৃষ্টি, তুমি সৃষ্টি করলে, আমার এই সন্তানদের কেউ ধনী কেউ গরীব, কারো চেহারা কত সুন্দর কারো কুৎসিত, আল্লাহ তুমি তো একই রকম করে সৃষ্টি করতে পারতে। আল্লাহ রাব্বুল আলামিন যে জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা বলেন, ক্বাল ইন্নী আহবাবতু আন আশকুরা,
আমি এই বৈষম্য, এই তারতম্যটা এই জন্য করেছি, আমি রব্বুল আলামিন দেখতে চাই, আমি ভালোবাসি, আমি পরীক্ষা করবো যে কে আমার শুকরিয়া আদায় করছে। সৌন্দর্য পেয়ে কে শুকরিয়া করছে, সৌন্দর্য নাই এজন্য কে নাশুকরি হচ্ছে, না শুকরিয়া করছে আল্লাহর উপরে, আমি আল্লাহ দেখতে চাই। আমি ধনবান ক্ষমতাবান বানিয়েছি, এই ধন এবং ক্ষমতার দ্বারা শুকরিয়া আদায় করে আমার পথে চলছে না বিদ্রোহী হচ্ছে, স্বৈরাচার হচ্ছে, এটা আমি দেখতে চাই। গরিব করেছি, এই অভাবের তাড়নায় সে আমাকে ভুলে যাচ্ছে না আমার পথে দিন চালাচ্ছে, আমি আল্লাহ এটা পরীক্ষা করার জন্য এভাবে করেছি, এটা আমি ভালোবাসি এবং এভাবেই আমি রব্বুল আলামিন তাদেরকে মূল্যায়ন করব। সম্মানিত উপস্থিতি, এই লম্বা দুইটি হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আমরা কে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেছিলেন তিনি আমাদের রব কিনা। আমরা বলেছিলাম যে হ্যাঁ রব। প্রশ্ন আসতে পারে যে আমাদের মনে নেই, এই যে মনে করাই দিলাম, এটা আমি মনে করাইনি, আপনাদের খতিব হিসাবে এটা আমি মনে করাইনি। আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, আল্লাহ তাআলা লিখিত কিতাব কুরআনুল কারীম পাঠিয়ে দিয়ে আপনাদের স্মরণ করে দিয়েছেন। আল্লাহর এই স্মরণ করাটা, আল্লাহর কথাটাকে আমি আপনাদের ভাষায় শুধু শুনিয়ে দিলাম। এই যে জানলেন যে আপনি সাক্ষী দিয়েছিলেন যে আল্লাহ আমাদের রব, এখন আর অস্বীকার করার কোনো জো থাকবে না। সুতরাং যেহেতু আমরা সাক্ষী দিয়েছি যে হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের ইলাহ, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমার ইবাদতের একমাত্র যোগ্য, এখন এই যে ঘোষণা দিয়েছি, ঘোষণা দেওয়ার পরে প্রশ্ন হলো আপনাদের কাছে, এই ঘোষণা অনুযায়ী আমাদের কাজকর্ম চলছে কিনা, এই ঘোষণা অনুযায়ী আমাদের জীবন চালাচ্ছি কিনা। যদি চালাই আলহামদুলিল্লাহ, যদি না চালাই ইন্নালিল্লাহ। কারো দিকে দেখার দরকার নেই, নিজের আত্মার দিকে খেয়াল করেন, নিজের আমলের দিকে খেয়াল করেন। আল্লাহ আমার রব, আল্লাহ আমার ইলাহ, আল্লাহর আইন মানতে আমি বাধ্য, আল্লাহর আইন মানবো, এটা আমি স্বীকারোক্তি দিয়েছি। স্বীকারোক্তি দেওয়ার পরে আমি কি কথা রেখেছি না রাখিনি? কোন হুজুর কে কিনলো, কোন দল কি করলো, কে কি করলো, এগুলো দেখায় আমাদের যেন প্রধানতম কাজ। অনবীক্ষণ যন্ত্র দিয়ে, সাবস্ক্রাই দিয়ে কাকে হেয় করা যায়, কার মর্যাদা হানি করা যায়, কার ত্রুটি বিচ্যুতি একবারে তন্ন তন্ন করে খুঁজে বের করে আমরা এটা হাইলাইট করছি, এটাকে আমরা প্রচার করছি, তাকে দমানোর জন্য, নিজেকে শ্রেষ্ঠ বলে জাহির করার জন্য। হে আল্লাহর বান্দারা শুনুন, এইভাবে অন্যের দোষ ত্রুটি সার্চ করার প্রয়োজন নেই, নিজের দোষ ত্রুটিগুলোকে একেবারে সার্চ করি, আমরা দেখি যে আমি আমার আল্লাহর সাথে দেওয়া কথা রাখতে পেরেছি কিনা। যদি রাখতে পারি আলহামদুলিল্লাহ, আরো ভালো করে রাখার চেষ্টা করি। যদি না রাখতে পারি তাহলে অনুতপ্ত হৃদয়ে তওবা করে আল্লাহর সাথে দেওয়া সেই কথা রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন, পরকাল যে হবে, পরকালের বিষয় আমরা লম্বা আলোচনা কিছুদিন আগে শেষ করেছি। একবারে মৃত্যু থেকে নিয়ে জাহান্নাম জান্নাত পর্যন্ত প্রায় 32টি জুমা আমরা ধারাবাহিক আলোচনা করেছিলাম এই অল্প কিছুদিন আগে। সেখানে এই বিষয়গুলো আলোচিত হয়েছে। তারপর আবারও স্মরণ করাচ্ছি, সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইদ উতিফু আলা রাব্বিহিম ক্বালা আলাইসা হাযা বিল হক ক্বালু ওয়ালা রাব্বিনা ক্বালা ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। হে রাসূল, আপনি যদি খেয়াল করতেন, দেখতেন, ইদ উতিফু আলা রাব্বিহিম, সেদিন মানুষকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে বিচারের জন্য। অবস্থাটা কেমন হবে? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলাইসা হাযাল হক, আলাইসা হাযা বিল হক। হে আমার বান্দারা, হে শোনো, আমি কিয়ামতের ব্যাপারে, দুনিয়াতে তোমরা চিরদিন থাকবে না, এটা আমি বলেছিলাম, তোমরা এটা মেনেও নিয়েছিলা, দুনিয়াতে কেউ চিরদিন বেঁচে থাকবে না, এটা বললাম। কিন্তু আমি এও বলেছিলাম, আমি তোমাকে মারবো, মারার পরে তোমাকে কবরে একবার নিন্দা করব, আবার পরকালে আবার তোমাকে নিন্দা করে আমার হাসরে উঠাবো। আমি তোমার দুনিয়ার এই ছোট্ট জীবনটার জবাবদিহি দেব।
আমি কথা বলেছিলাম তুমি মরবা এটা বিশ্বাস করলা, কিন্তু তোমাকে জবাব দিতে হবে এটা বিশ্বাস করনি কেন? আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন আলাইসা হাযা বিল হক, তোমরা মরণটাকে বিশ্বাস করলা কিন্তু পুনরুত্থানকে হিসাব নিকাশকে বিশ্বাস করনি। আজকে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি আলাইসা হাযা বিল হক, এটা কি সত্য সত্য পেয়েছে কিনা? কিয়ামত সত্য, তোমার জীবনে হিসাব নীতি সত্য, এটা কি তুমি বুঝতে পেরেছো? এটা কি সত্য বুঝতে পেরেছো? কত সেদিন মানুষেরা বলবে বালা রব্বানা, হে আমাদের রব, হ্যাঁ বুঝতে পেরেছি, এটা সত্য, আজকে আমরা বুঝতে পারলাম। ক্বালা ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তাহলে এখন যেহেতু বিশ্বাস করেছো, দুনিয়াতে বিশ্বাস করনি, সুতরাং এই যে কুফরি করেছিলা, আমার আয়াত অস্বীকার করেছিলা, আমার বিধান অনুযায়ী চলতে অস্বীকার করেছিলা, পরকাল অস্বীকার করেছিলা, এই অস্বীকার করার শাস্তি এখন তোমরা স্মরণ করো। তাহলে সেদিন আল্লাহ স্মরণ করাবেন কিয়ামত সত্য কিনা। সেদিন আমরা কি বলবো? অবিশ্বাসীরা কি বলবে? বালা, হ্যাঁ আল্লাহ কিয়ামত সত্য। সেদিন হ্যাঁ জবাব দেবে। সূরা জুমারের 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَٰذَا قَالُوا بَلَىٰ وَلَٰكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন وَسِيقَ الَّذِينَ كَفَرُوا, কিয়ামতের দিন কাফিরদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজার কাছে যাওয়ার সাথে সাথে তাদের জন্য জাহান্নামের দরজা খুলে যাবে। জাহান্নামের পাহারাদার তাদেরকে বলবে, হে ভাইরা, কেন তোমরা এখানে আসছো? দুনিয়াতে কি তোমাদের কাছে কোনো রাসূল যায়নি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যে তোমাদের রবের আয়াতসমূহ তোমাদেরকে পাঠ করে শোনাবে, এমন কি রাসূল যায়নি তোমাদের কাছে? ওয়াইনদিরুনাকুম লিকায়া ইয়াউমিকুম হাযা, এই দিনে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, জাহান্নাম মোলাকাত করতে হবে, জাহান্নামে যেতে হবে, এই বিষয়ে কি তোমাদেরকে সতর্ক করেনি? বলো, সেদিন তারা বলবে বালা, হ্যাঁ। আমার আজকের খুতবার পয়েন্টটা হলো যেদিন মানুষেরা হ্যাঁ বলতে বাধ্য হবে। খুতবার বিষয়বস্তুটা মনে রাখতে হবে। যেদিন মানুষ বলবে হ্যাঁ, আল্লাহ বলবেন এই যে জাহান্নামে আসছো, ফেরেশতারা বলবে জাহান্নামে যে আসলা, এই বিষয়ে কি নবী রাসূলরা স্বীকার করতে আদায় করেনি? তোমাদেরকে সতর্ক করেনি? খবর দেয়নি? সেদিন মানুষেরা বলবে হ্যাঁ, কিন্তু ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফেরদের উপরে আল্লাহর কালিমা, আল্লাহর সিদ্ধান্ত সেটা বাস্তবায়িত হয়েছে। সূরা মুমিনের 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত ওয়ালু বালা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষদেরকে জাহান্নামে দেবেন, জাহান্নামে দেওয়ার পরে ক্বালু, ফেরেশতারা বলবে আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি নবী রাসূলরা স্পষ্ট দলিল আদিল্লাহ পেশ করে বর্ণনা করেনি? ক্বালু, সেদিন তারা বলবে বালা, হ্যাঁ এসেছিল। ক্বালু ফাদউ, তাহলে এখন কি উপায়? জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। ফাদউ, তাহলে আল্লাহকে ডাকো। এখানে তো আমাদের বাঁচার কোনো কাজ নাই, আল্লাহ তোমাদেরকে এখানে পাঠিয়েছে, আল্লাহকে ডাকো। তারা আল্লাহকে ডাকতে থাকে ওখানে যে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলছেন ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, সেদিন আল্লাহর কাছে প্রার্থনা একেবারে বিফলে যাবে, কোনো কাজ দেবে না। সেদিন জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতেই আমাদেরকে সতর্ক হতে হবে। সেদিন আল্লাহর কাছে প্রার্থনা করে কোনো লাভ হবে না, প্রার্থনা করতে হবে দুনিয়াতেই। সূরা আহকাফের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুরাদুল লাযীনা কাফারু আলান নার, যেদিন মানুষদেরকে জাহান্নামের সামনে উপস্থাপন করা হবে। আলাইসা হাযা বিল হক, জাহান্নামের সামনে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা বলবেন আলাইসা হাযা বিল হক, আমি দুনিয়াতে বলেছিলাম যদি আমার পথে না চলিস তাহলে আমি তোমাকে জাহান্নামে দেব, কিন্তু জাহান্নাম তোরা বিশ্বাস করলি, আজকে তোদেরকে জাহান্নামের জন্য নিয়ে আসলাম। এখন দেখ জাহান্নাম কি সত্য? জাহান্নাম কি সত্য? আল্লাহ বলেন জাহান্নাম কি সত্য? দেখতে পাচ্ছিস জাহান্নাম আছে,
ক্বালু সেদিন তারা বলবে বালা, হ্যাঁ আছে আল্লাহ, এটা বিশ্বাস করলাম। ক্বালা ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তাহলে জাহান্নামকে অস্বীকার করেছিলি, এই অস্বীকার করার স্বাদ আজকে এখন ভোগ কর। সূরা হাদীদের 12 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় বলেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, হে রাসূল আপনি মুমিনদেরকে দেখবেন যারা ঈমানদার নরনারী, তাদের সামনে এবং ডান দিকে আলো জ্বলতে থাকবে, তাদের শরীর থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আলো ঝলকানি একেবারে সাতলাইট, একেবারে হাই ভোল্টেজের লাইট দিয়ে আলো বের হবে, যে আলো সামনে যাবে ডান দিকে যাবে, পেছনেও যাবে না বাম দিকেও যাবে না, এই লাইটের ছড়াটা। তখন মুমিনদেরকে বলা হবে বুশরা লাকুমুল ইয়াউম, এই তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য রয়েছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জন্য জান্নাত রয়েছে যে জান্নাতের নিচ দিয়ে নহর বইবে, খালিদিনা ফিহা, এখানে তোমরা চিরদিন থাকবা, ওয়া যালিকা ফাউজুল আযীম, এটা হচ্ছে মহা সফলতা। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু, ঈমানদারদের লাইটের ছড়া দিয়ে আগিয়ে গিয়ে জান্নাতে যাবে, আর পেছন পেছন মুনাফিক যারা নরনারী, এখানে কাফের বলা হয়নি, মুনাফিক যারা মুসলমানদের সাথে মিলে এসেছিল, ওরা নামাজে এসেছে, রোজাও করেছে, হজও করেছে, ঈমানদার বলে দাবিও করেছে, এই মুনাফিক টাইপের কিছু মানুষ সেদিন ঈমানদারদেরকে বলবে উনজুরুনা নাকতাবিসু মিন নূরিকুম, এ ভাই ভাই শোনো শোনো শোনো, আমাদের দিকে একটু খেয়াল করো, আমাদের দিকে একটু তাকাও, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলোগুলো একটু আমাদেরকে দাও, আমরা গ্রহণ করি, আমরা তো অন্ধকারে পথ চলতে পারছি না, তোমাদের আলোগুলো আমাদেরকে একটু হাওয়াত দাও, ধাপ দাও। ইলা, তখন তাদেরকে বলা হবে ইরজিউ, এই ফিরে যাও, ইরজিউ ওয়ালাকুম ফালতামিসু নূরান, তোমরা পিছন দিকে ঘুরে যাও, তোমরা তোমাদের নূর তোমরা মানে তালাশ করো। ফাদুরিবা বাইনাহুম বিসওয়ার, কিন্তু এই মুনাফিক গোষ্ঠী ঈমানদারদেরকে ক্রমাগতভাবে নিপীড়ন করতে থাকবে, ভাই একটু আলো দাও, একটু আলো দাও বলে চিৎকার করতে থাকবে, বলার পরে তোমরা ফিরে যাও, আমাদের কাছে কোনো আলো দেওয়া যাবে না, এখানে তোমরা নিজেদের আলো তালাশ করো। এই বারবার যখন ক্রমাগত তারা নিপীড়ন করতে থাকবে, তখন আল্লাহ তাআলা বাইদুরু বাইনাহুম বিসওয়ার, ঈমানদার আর মুনাফিকদের মধ্যে একটা দেওয়াল দিয়ে দিবেন, প্রাচীর দিয়ে দিবেন। লাহু বাবুন, এই দরজার এই দেওয়ালের একটা বাব থাকবে, দরজা থাকবে, বাতিনুহু ফীহির রাহমা, এই দরজা দিয়ে ঢুকলেই ডাক পাওয়া যাবে আল্লাহর রহমত, ওয়া যাহিরু মিন কিবালিল আযাব, এই প্রাচীরের বাইরে শুধু আযাব আর আযাব। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, সেদিন এই মুনাফিক লোকেরা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলবে, এ ভাইরা তোমরা তো নির্দয় হচ্ছ না, আমরা কি দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম না, তোমাদের কোনো কাজে আসেনি? বলো, সেদিন ঈমানদাররা বলবে বালা, হ্যাঁ তোমরা ছিলা, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা দুনিয়াতে তোমরা নিজেদেরকে ফিতনায় ফেলেছিলা, তোমরা নিজেরা দুনিয়াতে নিজেদেরকে ফিতনায় আবদ্ধ করে রেখেছিলা, ভালো পথে চলনি। ওয়া তারাব্বাসতুম, সুযোগ সন্ধানী ছিলা, মানে তোমরা আমাদের সাথে চলেছো কিন্তু সুযোগ পেলে আমাদেরকে উল্টা বাঁশ দিয়েছো, সুযোগের অপায় থেকেছো, কখন ঈমানদারদের ক্ষতি করা যায় এই সুযোগে তোমরা ছিলা। ওয়াত্তাবাতুম, এবং সন্দেহে নিপতিত ছিলা, আমরা ভালো কিনা এই ব্যাপারে তোমরা সন্দেহ করতা। এরপরে ওয়াগাররাতুম আমানিয়ু, এবং তোমাদেরকে একেবারে কৃত্রিম লোভ লালসা আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে ধোঁকায় ফেলেছিল, তোমরা ভাবতা দুনিয়াতে তোমরা স্বাবলম্বী হবে, ক্ষমতাশালী হবে, দুনিয়াতে তোমরা এই করবা সেই করবা, নানা ধরনের আশায় তোমাদেরকে ধোঁকার মধ্যে পড়েছিল। হাত্তা জা আমরুল্লাহি, এই ধোঁকার মধ্যেই ছিল, আমাদেরকে সন্দেহ করতা, আমাদের সঙ্গে খারাপ আচরণ করতা, আর এই অবস্থাতে আল্লাহর ফয়সালা চলে এসেছে। হাত্তা জা আমরুল্লাহ, এই ব্যাখ্যা দুটো এসেছে, দুইটা তাফসীর এসেছে। এক নম্বর হলো যে তোমরা আমাদের সাথে এভাবেই ছিল, যে পারলে আমাদের ক্ষতি করতে, ধোঁকার মধ্যে ছিল, লোভ লালসায় ছিল, এমন অবস্থার মধ্যে মৃত্যু চলে এসেছে। দুই নম্বর হলো যে তোমরা এই অবস্থায় ছিল, খারাপের মধ্যেই চলছিল, হাত্তা জামরু
নাসরুল্লাহ, এর মধ্যে ইসলামের বিজয় হয়ে গেছে, মুমিনদের বিজয় চলে এসেছে, তোমরা কাফির থেকে গেছো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটা বললেন যে কিয়ামতের দিন ঈমানদারদেরকে কাফেররা বলবে যে আমরা কি সাথে ছিলাম না? সেদিন ঈমানদাররা বলবে হ্যাঁ ছিলাম। মানে এই প্রশ্নের জবাবে হ্যাঁ সুযোগ এসেছিল। কি প্রেক্ষাপট ঘটলো আমি বললাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের বলছেন, এটা খুবই প্রসিদ্ধ আয়াত, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম বিসাল মাসির। যখন কাফেরদের জন্য তাদের রবের কাছে রয়েছে জাহান্নামের আযাব, এটা কতই না নিকৃষ্ট আযাব। ইদাউল কুফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। যখন এই জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, নিক্ষেপের আগ মুহূর্তে তারা জাহান্নামের গর্জন তর্জন শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম ফাসানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামে নিক্ষেপ করতে যাবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন রাগে একবার টক 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 করে ফুটছে। তখন যখন নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের পাহারাদাররা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়াতে তোমাদের কাছে কি কোনো সুসংবাদদাতা যায়নি, বিধি প্রদর্শনকারী যায়নি? ক্বালু বালা, সেদিন তারা বলবে বালা, হ্যাঁ গিয়েছিল। কদ জাআনা নাযীর, আমাদের কাছে নাযীর এসেছিল, বিধি প্রদর্শনকারী এসেছিল। ফাকাজ্জাবনা, কিন্তু আমরা নবীদেরকে মিথ্যা মনে করেছি। নবীদের যারা ওয়ারিস হিসেবে পরবর্তীতে উলামায়ে কিরাম এসেছিলেন, তাদেরকে আমরা মিথ্যা মনে করেছিলাম। বলনা, শুধু মিথ্যা মনে করিনি, মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম আল্লাহ কিছুই নাযিল করেনি, এলা নবীদের আর নবীদেরকে বানানোর কথা। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবির, শুধু এতটুকু বলে থামতে হয়নি, আমরা বলেছিলাম এরাই পথভ্রষ্ট। এই আল্লাহওয়ালা মানুষদেরকে সমাজের খারাপ মানুষ বলে চিহ্নিত করেছিলাম, খারাপ মানুষ বলে ঘোষণা দিয়েছিলাম। যখন কার্যত তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন তারা আফসোস করে বলবে ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। হায় যদি আমরা নবীদের কথা, হক্কানি আলেম ওলামাদের কথাগুলো বুঝতাম, শুনতাম, তাহলে আজকে জাহান্নামের অধিবাসী হতে হতো না। ফাতারাফু বিজামবিহিম, সেদিন তারা তাদের অপরাধ স্বীকার করবে। ফাসুকাল লিআসহাবিস সাইর, আল্লাহ বলেন তাদের উপর লানত এই জাহান্নামীদের উপরে। দুনিয়াতে তারা বিশ্বাস করেনি, এখন স্বীকার করছে, এখন স্বীকার করে লাভ আছে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম খোঁজ করে বিভিন্ন প্রশ্নের জবাবে বান্দারা যে বালা বলবে, হ্যাঁ বলবে, এই আয়াতটিতে হ্যাঁ এর কথা এসেছে। আরো বালা আছে ভিন্ন প্রসঙ্গে, কিন্তু কারো প্রশ্নের জবাবে হ্যাঁ বলা বালা হলো এটুক। আর একটা বালা ছিল, ওটা আমি বলিনি, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে বলেছিলেন আল্লাহ কেমন করে তুমি মৃত্যু জীবিত করবে? তো আল্লাহ বলেছেন তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা, হ্যাঁ বিশ্বাস করি। এটা একটা ঘটনা আছে। তো সম্মানিত উপস্থিতি, এই যে কিয়ামতের দিন পরকালে মানুষ এই যে ভুল স্বীকার করবে, আল্লাহ হ্যাঁ কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সব আছে, এই যে স্বীকার করবে, এটা কাদের জন্য? যারা দুনিয়াতে শুধু নায়ের পথে চলেছে, যারা দুনিয়াতে নায়ের পথে চলেছে, হ্যাঁ যারা বলতে পারেনি। যাদেরকে বলা হয়েছিল ঈমান আনো, তারা বলছে না আনো না। যাদেরকে বলা হয়েছিল সত্য বলো, তারা বলছে না বলবো না। যাদেরকে বলা হয়েছিল নামাজ পড়ো, তারা বলছে না পড়বো না। যাদেরকে বলা হয়েছিল 5 ওয়াক্ত সালাত আদায় করো, না পড়বো না। যাদেরকে বলা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছে সেভাবে সালাত আদায় করো, তারা বলছে না আমরা পড়বো না, আমাদের বাপ দাদা যেভাবে করেছে সেভাবে পড়বো। যাদেরকে দুনিয়াতে বলা হয়েছিল যাকাত দাও, তারা বলছে না দেবো না। যাদেরকে বলা হয়েছিল দুনিয়াতে দান করো, বলছে না দান করবো না। যাদেরকে বলা হয়েছিল কোরআন পড়ো, না বলছে না পড়বো না। যাদেরকে বলা হয়েছিল কোরআন অনুযায়ী জীবন গড়ো, সমাজ গড়ো, রাষ্ট্র গড়ো, তারা বলেছিল না করবো না। যাদেরকে বলা হয়েছিল সুন্নাহ অনুসরণ করো, দাঁড়িয়ে রাখো, পাঁচ নম্বর পাঁচ পড়ো, তারা বলেছিল না করবো না। যাদেরকে বলা হয়েছিল বিদআত বর্জন করো, তারা বলেছিল না বর্জন করবো না। যাদেরকে বলা হয়েছিল মাদক বর্জন করো, তারা বলছে না বর্জন করবো না। যাদেরকে বলা হয়েছিল চাঁদাবাজি করিও না, তারা বলছে না ছাড়বো না। যাদেরকে বলা হয়েছিল অন্যায় অপকর্ম করিও না, তারা বলেছিল না করবো। এই যে যারা নায়ের সংস্কৃতিতে চলেছে দুনিয়াতে, কিয়ামতের দিন তারা সোজা হয়ে একেবারে বলতে বাধ্য হবে আল্লাহ বলতেছি। তারা সেদিন হ্যাঁ বলবে। দুনিয়াতে এই নায়ের গোষ্ঠী সেদিন হ্যাঁ বলতে বাধ্য হবে। সম্মানিত, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয়
দুনিয়াতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যে প্রশ্নগুলো করেছিলেন, ঈমানী প্রশ্ন যেগুলো করেছিলেন, সাহাবায়ে কেরামগণ যেভাবে হ্যাঁ বলেছিলেন, আমরাও যদি সেভাবে হ্যাঁ বলতে পারি, হ্যাঁয়ের পক্ষে আসতে পারি, তাহলে নাজাত নিশ্চিত। কেমন ভাবে? দুই একটি নমুনা বলে শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুসলিম শরীফের 475 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কিছু কাজের কথা বলবো যে কাজগুলো করলে তোমাদের গুনাহ মাফ হবে, তোমাদের দুনিয়াতে মর্যাদা বাড়বে? আমি কি বলবো? সাহাবীরা বলেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলো, আমরা এটা করব। আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযু আল মাকারে, কষ্ট করে হলো ওযু করো, ওয়া কাসরাতুল খুদা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে যাও, ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাও, বাইতে যাও, সালাত বা'দা সালাত, একবার নামাজ হয়ে গেলে আর নামাজের অপেক্ষা করো। এক জুমা হয়, পরবর্তী জুমা নাই, এক জুমা পড়লেন আসরে, আপনাকে চিন্তা করেন। এই যে সাহাবায়ে কেরামগণ অধীর আগ্রহে আল্লাহ রাসূল বলেন, আমি কি বলবো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেন, যা বলবেন তাই আমল করব। আর কি সাহাবারা কেমন করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কেউ ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসতে না পারছো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবে না, আর একে অপরকে ভালো না বাসলে ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইউহিব্বুনা বিহি, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যে আমল করলে তোমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? সাহাবীরা সবাই বললেন, ক্বালু বালা, ইয়া আল্লাহ রাসূল, বলেন বলেন বলেন, আমরা মানতে চাই, আমরা শুনতে চাই, আমরা এই বিষয়ে চলতে চাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, আফসুস সালামা বাইনাকুম, তোমাদের নিজেদের মধ্যে বেশি বেশি সালাম দাও, একে অপরকে সালাম দাও। কৃত্রিম সালাম এই নয়, অন্তর থেকে সালাম দাও। আসসালামু আলাইকুম বলো, আমি সালাম দিলাম, আমার পক্ষ থেকে আপনি নিরাপদ, আমি আপনার কোনো ক্ষতি করব না। এই যে সালামের প্রচলন করো, এর মধ্যে তোমাদের মধ্যে মহব্বত বাড়বে। বুখারী শরীফের 2654 নম্বর হাদিস, আব্দুর রহমান বিন আবু বকর বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে বড় বড় কাবিরা গুনাহগুলোর কথা বলবো? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন বলেন, হ্যাঁ বলেন। আল্লাহ রাসূল বলেন, আল-ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা, ওয়াকুল ওয়ালিদাইন, বাপ-মার নাফরমানি করা, পিতা-মাতার অবাধ্য হওয়া। 3 নাম্বার হলো কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। আল্লাহ রাসূল কাউলুজ জুর, কাউলুজ জুর, কাউলুজ জুর বারবার কথা বলে। আল্লাহর সাথে শিরক একবার বললেন, পিতা-মাতার অবাধ্য হওয়া একবার বললেন, এরপরে বললেন কাউলুজ জুর, কাউলুজ জুর, কাউলুজ জুর, কাউলুজ জুর। সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় পাপ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা। আল্লাহ রাসূল এত বলতে লাগলেন, সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল একটু শান্ত করে বলেন, আমাদের মধ্যে কাজ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ, আমরা মনে হয় আল্লাহ রাসূলের এই কথাগুলো আমরা গলবে ফেসে যাব। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম কিভাবে হ্যাঁ সুযোগ শব্দ দিয়ে ইসলামের বিধানগুলোকে ডুবে দিয়েছেন, আমল করতে শপথ গ্রহণ করেছেন। তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন, আলা উনাব্বিকুম বি খায়রি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিনান নিফাকি যাহাবি ওয়াল ওয়ারাকি ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুব্বাকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকুম ক্বালু বালা ওয়া লা যিকরুল্লাহি তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন ভালো আমলের কথা বলবো, এমন পবিত্র আমলের কথা বলবো যে আমলটা তোমাদের মালিকের কাছে পবিত্র, যে আমলটা করলে তোমাদের মর্যাদা বাড়বে, যে আমলটা করলে সোনা রূপা দান করার চাইতে বেশি লাভ, মানে বেশি সওয়াব পাবে, যে আমলটা করলে তোমরা পরস্পরের যে যুদ্ধ লড়াই করো, তুমি অর্ধদান ছুটাচ্ছ, তারা মানে তোমাকে ছুটাবে, এই যে লড়াই করছো, এই লড়াই করার চাইতে বেশি উত্তম। সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, বলেন বলেন বলেন, কোনটা ভালো কাজ? আল্লাহ রাসূল বললেন, যিকরুল্লাহ তাআলা, সদা সর্বদা আল্লাহকে স্মরণ করো, আল্লাহ জিকির মুখে রাখো, আল্লাহকে মনে রেখে জীবনের প্রতিটি কাজ সমাধান করো। এই ধরনের অনেক হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে তোমাদের মধ্যে কোনটা ভালো, আমি কি বলবো? সাহাবীরা বললেন, হ্যাঁ বলেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে ভালো ওরাই যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহ রাসূল আরেকটা কাজের ক্ষেত্রে বললেন যে তোমাদের মধ্যে কে ভালো, আমি কি বলবো? আল্লাহ
যে তোমাদের মধ্যে যারা বয়সে বেশি এবং যার আমল সুন্দর তারাই হলো মানুষের কাছে ভালো। আল্লাহ রাসূল আরেকদিন বললেন, আমি কি তোমাদেরকে নামাজ রোজা দানের চাইতে ভালো কাজের কথা বলবো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের চাইতে ভালো কাজ, রোজার চাইতে ভালো কাজ, দানের চাইতে ভালো কাজ। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি নামাজই শ্রেষ্ঠ ইবাদত, নামাজই উত্তম ইবাদত, রোজাই সবচেয়ে ভালো কাজ। বলে হ্যাঁ, এগুলো নিঃসন্দেহে শ্রেষ্ঠ কাজ, কিন্তু ক্ষেত্র বিশেষে এর চাইতে বেশি সওয়াব কোনটা হবে জানো? সাহাবাদের মধ্যে আগ্রহ এসেছে, ইয়া রাসূলুল্লাহ বলেন, তাড়াতাড়ি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে চাই, হ্যাঁ শুনতে চাই। আল্লাহ রাসূল বলেন, সালাহু যাতুল বাইন, পরস্পর মধ্যে যে তোমরা দ্বন্দ্ব করছো, বিবাদমান গোষ্ঠী আছে, সমাজপতিদের দায়িত্ব হলো, আমাদের সমাজের দায়িত্ব কি করে? গন্ডগোল হয়, অপুষ্কানি দেওয়া, অপুষ্কানি দেয়। আল্লাহ রাসূল বলেন, নামাজ রোজা দানের চাইতে বেশি সওয়াব পাবা বিবাদমান দুই ব্যক্তি, দুই গোষ্ঠী, দুই দলের মধ্যে কি করো? ইসলাহ করে দাও, মিলমিশ করে দাও, তাহলে কি পাবা? এটা নামাজ রোজার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এ ধরনের অনেক কথা আল্লাহ রাসূল বলার জন্য জিজ্ঞেস করেছেন। সাহাবীরা বললেন, বলে আমি মাফ করব। আরেকটা হাদিসে এভাবে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন, আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে মর্যাদা কার বেশি এটা আমি বলবো? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। সাহাবীরা বললেন, বালা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে ওই লোকটা হলো রাজুলুন আখিরুন বিরাসি ফারাসিহি ফি সাবিলিল্লাহ, যেই লোকটা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য উটের দড়ি ধরে থাকে, অনাহরি দৌড়াবে। এই উটের দড়ি ধরে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়, হাত্তা ইয়ামুতা ওয়া ইউক্তাল, অতঃপর এই জিহাদে বের হয়ে মৃত্যুবরণ করে অথবা শাহাদাত বরণ করে, এই লোকটা হলো সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়া উযুরুকুম বিশাররিন নাস, তোমাদের মধ্যে খারাপ মানুষ কে এটা কি বলবো? আল্লাহ রাসূল বললেন, কুলনা নাআম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল বলেন বলেন বলেন। আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাযী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়া লা ইউতবি, আল্লাহর নাম দিয়া যার কাছে কিছু চাওয়া হয়, আল্লাহর রাস্তে, আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের জন্য কারোর কাছে যখন কোনো কিছু চাওয়া হয়, কোনো কিছু যখন চাওয়া হয় আল্লাহর রাস্তে, আল্লাহর নাম নিয়ে, তখন এই চাওয়ার ফলে দান করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা, আল্লাহ রাসূল বলছেন, এরা হলো তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ। সম্মানিত উপস্থিতি, আরো অনেক বর্ণনা ছিল, সংক্ষেপ কথা হলো, আজকে খুতবার সারমর্ম হলো, দুনিয়াতে যারা আল্লাহর দ্বীনের পথে চলতে নিজেকে না করে দিয়েছেন, আমি এই পথে চলবো না, কিয়ামতের দিন আযাব পরকাল থেকে হ্যাঁ বলতে বাধ্য হবে। কিয়ামতের দিন ওই পরিস্থিতি যেন আমাদের তৈরি না হয়, এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের মতো করে আমাদেরকে হ্যাঁ বলতে হবে। ইসলাম যেটা বলে হ্যাঁ মানবো, কোরআন যেটা বলছে হ্যাঁ মানবো, রাসূল যেটা বলেছে হ্যাঁ মানবো। এই হ্যাঁ যদি আমরা নিজেদের ঈমানের দরজা বানাতে পারি, ইসলামের প্রতিটি পক্ষে কল্যাণকর প্রত্যেকটি সিদ্ধান্ত যদি আমরা আইনের পক্ষে আসি, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের প্রত্যেকটা আযাব থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বাইতুল খালা জামে মসজিদের মুসল্লি, এই মসজিদে আমরা লক্ষ লক্ষ টাকা দান করে মসজিদ প্রতিষ্ঠা করেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে একজন ভাই নাম না জানায় 5000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া আহলাহু, আল্লাহ তাআলা তুমি তার মাল এবং তার পরিবারে বারাকা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইসারত আলী আয়েশা 500 টাকা দিয়েছেন, তিনি অসুস্থ, আল্লাহ তাআলা তার সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। অনেকেই কোটায় কখনো দান করেন, আল্লাহ তাআলা সবার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এই মসজিদের পাশাপাশি আমাদের আরেকটা নামাজের জায়গা, সেটা হলো ঈদগাহ। এই ঈদগাহ আপনারা জানেন, ঈদগাহে অবহেলিত অবস্থায় দীর্ঘদিন ছিল। এই ঈদগাহ নতুন ভাবে সংস্কারের উদ্যোগ নিয়ে আমাদের মসজিদের যিনি সেক্রেটারি, তিনি ঈদগাহ কমিটির সেক্রেটারি, আলহামদুলিল্লাহ। এবং তিনি দায়িত্বে আসার পরে যেভাবে অগ্রগতি হয়েছে, এবং সম্প্রতি যে কাতারটা বাঁকা হয়ে থাকে, কাতারটা সোজা করার জন্য আবার 2 কাঠা মাটি কেনা হয়েছে, 12 লক্ষ টাকা দিয়ে কথাবার্তা হয়েছে। ওয়াকফ স্টার থেকে 6 লাখ টাকা দিতে পারছেন, বাকি 6 লাখের জন্য তামাম মুসল্লিদের কাছে আবদার বা চিঠি পাঠানো হয়েছে। আপনারা খুশি হবেন, আমাদের সেক্রেটারি সাহেব আবার নতুন মেয়াদে 3 বছর জন্য সেক্রেটারি নির্বাচিত হয়েছে, আলহামদুলিল্লাহ। গতবার যখন আমরা টাকা উসুল করছিলাম ঈদগাহ মাটি ক্রয়ের জন্য,
তখন বাইতুল কালা জামে মসজিদের মুসল্লিরা আলহামদুলিল্লাহ প্রথম স্থান অধিকার করেছিল। আলহামদুলিল্লাহ। আমি চাই আবারও এই দানের ক্ষেত্রে বাইতুল কালা জামে মসজিদের প্রত্যেকটা মুসল্লি মসজিদে যেমন দান করেন, ঈদগাহে গতবার যেমন ফার্স্ট হয়েছেন, আমি আশা করি আপনারা এই ক্ষেত্রেও আপনারা প্রথম স্থান অধিকার করবেন। আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চাচ্ছি, যদি আল্লাহর ওয়াস্তে দান করে দেন, আজকের শেষ হাদিস অনুযায়ী আপনারা সবাই হবেন ভালো মানুষ। যদি বিরত থাকেন তাহলে আপনারা হবেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আমি আশা করি আগামী জুমায় আপনারা প্রত্যেকেই প্রস্তুতি নিয়ে আসবেন। প্রত্যেকে আজকে নিমানো সম্ভব হলে দিয়ে দিবেন। আগামী জুমায় এই বিষয়ে উসুল করা হবে। প্রত্যেকেই ঈদগাহের জন্য প্রস্তুতি নিয়ে আসবেন অথবা দান করবেন ঈদগাহে। জি আলহামদুলিল্লাহ। জনাব শাহিন আলম এই 500 টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন ঈদগাহ ফান্ডে। আমি অনুরোধ করছি আজকে দিয়েন না, আগামী জুমায় আপনারা এটার টাকা নিয়ে আসবেন বেশি করে এবং প্রতিশ্রুতি নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কল্যাণকর কাজগুলোকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দোয়া, রব্বুল আলামিন তুমি আমাদের জীবনের সকল গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলামের পথে ঈমানের পথে চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলামের পক্ষে শক্তি হিসেবে কবুল করো। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে কোরআন সুন্নাহ যা বলছে নির্দ্বিধায় বিনা শর্তে বিনা সংকোচে মেনে নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ রাসূল বিরোধী, ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী যত মত পথ পন্থা দল বদল যা কিছু আছে সকল কিছুকে দূরে ফেলে দিয়ে আমাদের ইসলামের পথে কবুল করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন